চট্টগ্রামে এই তফসিল কোরআন মাহফিল একদম আমরা ছোটোবেলা থেকে, আপনারা সকলে জানেন মোল্লা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, যিনিকে আমরা শহীদ মনে করি, এবং কারাগারে আমরা পাশাপাশি ছিলাম। এই কাশিমপুর 4 এবং কাশিমপুর 1-এর মধ্যে শুধু একটা মাত্র দেওয়াল ছিল, ওই পাশে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং এই আল্লামা জালাল সাইদি সাহেব রাহিমাহুল্লাহ একসাথে থাকতেন। আমরা একদম এক দেওয়ালের পাশে, আমাদের মধ্যে পরস্পর, সালাউদ্দিন কাদের চৌধুরী আমার আত্মীয়, ওনাদের সাথে এবং আমাদের জালাল হোসেন সাইদি সাহেবের সাথে আমাদের চিঠি পত্র মত বিনিময় হতো ডাক্তারদের মাধ্যমে এবং কারক্ষীদের মাধ্যমে, খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। দেখুন, আমি বারবার চিন্তা করছি, যদি উনি জামাত ইসলামীর ঘরানার লোক, কিন্তু আমাকে সত্য কথা যেটা বলতে হচ্ছে, ওনার একটা আলাদা একটা বৈশিষ্ট্য ছিল, যেটা কিন্তু এটা দলীয় বিষয় না, এটা হলো আল্লাহ ওনাকে কেন এত বড় দিলেন, বাহ্যিকভাবে মনে হচ্ছে শাস্তি পেয়েছেন বা আসলে এটা হচ্ছে কবুলিয়তের আলামত। ওনার পুরো মাহফিলটা ছিল কিন্তু কোরআন কেন্দ্রিক, ঠিক কিনা? এটা আপনারা দেখছেন, কোরআন কেন্দ্রিক। তো আমাদের দুঃখ লাগে যে আমাদের বড় মাহফিলগুলোতে টেবিলে কোরআন শরীফ থাকে না, নিজের বক 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 বক, আমাদের এত কথা কিসের? আমাদের প্রত্যেকটা মাহফিল কোরআন কেন্দ্রিক হতে হবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ জীবনে আল্লাহ পাক ওনাকে, কারণ ওনার মেসেজ পৌঁছে গেছে জাতির কাছে, এখন বলছে তোমার সময় শেষ, আল্লাহ পাক কবুল করছেন, একদম শাহাদাতের মৃত্যু দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছে। আমি যদিও কমি ঘটনা, এটা আমি স্বীকার করতে বাধ্য হচ্ছে। এটা এই সমস্ত অঞ্চলে ইসলামের অনেক জাগরণ রয়েছে। আমরা যারা যে কাজ করি না কেন, বর্তমানে আমরা মাদ্রাসা কেন্দ্রিক যে মেহনত বরকত না হওয়ার কারণ হলো আমরা মসজিদের সাথে সম্পর্ক আমরা ছিন্ন করেছি। আমরা অনেক বেশি আমরা আনুষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিকতা আমরা ডুবে গেছি। আর রাজনীতি যদি কিছু মনে না করেন, বর্তমান যে গণতান্ত্রিক যে রাজনীতি, এটা এতটা বেশি কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, এত বেশি মসজিদ থেকে দূরে চলে গেছে, যেটা বলার মতো না। আপনারা নিশ্চয়ই এটা আমার সাথে একমত হবেন আপনারা। আমরা মানে ক্ষমতা, সংসদ, রাজনীতি, এটা এত আলাপ করতেছি, সমাজ বিপ্লব হচ্ছে। প্রত্যেকটা মসজিদ এগুলো এক একটা আসন আমাদের জন্য। বাংলাদেশের মসজিদগুলো যদি শক্তিশালী হয়, মসজিদ কেন্দ্রিক যদি সোসাইটি, ইসলামিক সমাজ যদি গড়ে ওঠে, এখান থেকে যদি সমাজ বিপ্লব ঘটে, তাহলে তো এরপরে সমাজ বিপ্লবের পরে যখন আমরা ইসলামপন্থীর ক্ষমতায় যাবে, এই ক্ষমতা তো 1000 বছর আমাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারবে না আমাদেরকে, কারণ সমাজ বিপ্লব থেকে রাজনীতি আসছে এখানে। আর এখন আমরা সমাজ বিপ্লব নাই, মসজিদ থেকে জাগরণ নাই, আপনাকে ভোট দিবে কে? নামাজ পড়ে এই দেশের জনগণ, তা আপনাকে কেন তারা আমির মানবে? এই দেশের মানুষ জাকাত দান করে, ওরা আপনাকে কেন আপনাকে ইসলামপন্থীদেরকে পাঠাবে? ওরা কি হজ করে? এই দেশের মানুষ কোরআন চর্চাই তো করে না, মসজিদে মুসল্লি নেই। যেই সমাজে এখনো মসজিদে মুসল্লি নাই, হাদিস শরীফে আছে মাসাজিদুহুম মাআমিরা ওয়া হিয়া খারাবুন আলাল হুদা, যে মসজিদগুলো কিয়ামতের সময় অনেক মসজিদ হবে, কিন্তু সেখানে হেদায়েতের ইয়ে থাকবে না। তারপরে কোরআন শরীফ সম্পর্কে বলা হয়েছে, কোরআন শরীফের যে অক্ষর থাকবে, কিন্তু তার কি থাকবে না? কোরআন শরীফের যেই ভাবার্থ, ওইটা চর্চা থাকবে না কোরআন শরীফে। সাইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া মিনাল কোরআনি ইল্লা রাসমু মাসাজিদুহুম মাআমিরা ওয়া হিয়া খারাবুন আলাল হুদা। আরও আছে হাদিসের মধ্যে অনেক কথা। তো এই বিষয়গুলো আমাদের ভাবনার বিষয়। আমরা একটা মৌলিক ডাক দিয়েছি, সেটা হলো আমাদের এই পাঠচক্র, আমাদের সংবিধান, আমাদের ম্যানিফেস্টো, আমাদের ইশতেহার হচ্ছে কোরআন শরীফ। এটা আমাদের ঘোষণাপত্র। কিসের জুলাই ঘোষণাপত্র তথ্য এগুলো? ডক্টর ইউনূসের পাশে দাঁড়ালে কি আমাদের দাম বেড়ে যাবে? ওনার দাম বাড়বে। উনি কাজী ফজিলুদ দক্তর আশ-শাইখুল আযীম আল মুরব্বিল মুফাদ্দা আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আদ-দাঈউল মুখলিস ডক্টর কাজী ইব্রাহিম সাহেব, ওনার কাছে যদি ডক্টর ইব্রাহিম সাহেব, ডক্টর ইউনূস সাহেব যদি বায়াত গ্রহণ করেন, ইসলাম পরিপূর্ণ গ্রহণ, উদখুলু ফিস সিলমে কাফা করলে তার ওনার মূল্য বাড়বে। এছাড়া ওনাকে আমরা কোনো দাম দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এখন আমরা জুলাই পত্র ঘোষণা দিচ্ছি এবং নিজেকে গর্বিত মনে করতেছি, আমাদের ভাই ব্রাদাররা মনে করতেছি এখানে দাঁড়াতে পারলে ওইসব জায়গাতে নিজের একটা দাম বাড়বে। ভাই, ঘোষণাপত্র আমাদের বোধ আগে দেওয়া আছে। এই ঘোষণাপত্র কীভাবে বাস্তবায়ন করতে হয় সেটা আমাদের জানা আছে। এটা সময়ের ব্যাপার, ঠিক আছে? ইনশাআল্লাহ আজিজ, এটা শুধু বাংলাদেশে না, এটা পুরো হিন্দুস্তান হবে আগামী 50 বছর। আমি তো গায়েব জানি না, বাকি আলামত থেকে বলতেছি সর্বোচ্চ 50-60 বছর লাগবার এই কোরআনটা পুরো হিন্দুস্তানে রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ আজিজ। এবং পৃথিবীর মানচিত্র পাল্টে যাচ্ছে, আপনারা জানেন। আপনার সোমালিয়া সহ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কোরআন দ্বারা শাসন চলে। এখন ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চলে কোরআন দ্বারা শাসন চলে। পুরো আফগানিস্তানে কোরআন দ্বারা শাসন চলে এখন।
এই মানচিত্র আগামী আগামী 20-40 বছরের ভিতরে আমাদের সিলেবাসগুলোতে স্কুল কলেজে যে সিলেবাস আসবে বাধ্য হবে তারা খেলাফতের মানচিত্র যুক্ত করার জন্য সেখানে। আবার সেটা কোরআনের মানচিত্র, এটাকে আমরা নিরীহ মনে করতেছি। আল্লাহ দিনকে যেভাবে আল্লাহ পাক আগে বিজয় করেছিলেন, আল্লাহ পাক তার এই উম্মতের পরিশুদ্ধি বিশুদ্ধতা, তাদের কার্যক্রমের পন্থার সঠিক এই যে সংস্কার সেটা ওইভাবে হবে যেটা আগে হয়েছিল। নতুন কোনো পদ্ধতি ইসলামের বিজয় আসবে না। ইসলাম আগে যেভাবে বিজয় হয়েছিল সহি মানহাজে, ওইভাবে ইসলাম আকীদার মাধ্যমে, দাওয়ার মাধ্যমে, রেবাতের মাধ্যমে, কাতাল মাধ্যমে, আমরুল মারুফের মাধ্যমে, নেহাল মুনকারের মাধ্যমে, এইভাবে ইসলাম তার বিজয়কে করে নেবে। আমি কোরআনকে আল্লাহ কেন পাঠিয়েছেন? কোরআনের আগে তো তাওরাত ছিল, কোরআন আগে তো জবুর ছিল, কোরআন আগে ইনজিল ছিল। কেন আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন? এই জন্য আমি সূরা ফাতিহা পাঠ করেছি। এটা সাস্টেন একটা ভিক্টোরি, এবং এটা আলটিমেট ভিক্টোরি, এটা চূড়ান্ত বিজয় মানবতার। কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছেন শুধু দাওয়াতের জন্য না, শুধু এটা নিরীহ যেটা মিশনারি সিস্টেমে প্রেজেন্টেশনের জন্য না। কোরআনকে পাঠিয়েছেন সভ্যতা কায়েম করার জন্য, রাষ্ট্র নতুন বিনির্মাণ করার জন্য, নতুন সোসাইটি তৈরি করার জন্য। মাঝখানে 100-200 বছর, 250 বছর একটু আমাদের নিজেদের কারণে আমরা একটু খেলাফত থেকে বিচ্যুত হয়ে গেছি, আমরা খেলাফত হারিয়ে ফেলছি, কোরআনিক শাসন নাই। আবার আমরা যখন এটা ফিরে আসবো, আবার কোরআনটা অবশ্যই কোরআনের এখানে রাজত্ব এখানে কায়েম হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত লং টাইম পৃথিবীতে, এত হাজার বছর পর্যন্ত পৃথিবীতে কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো ধর্ম, কোনো মতবাদ পৃথিবীকে শাসন করতে পারে নাই। কোরআন যেটা শাসন করেছে, মুসলমানরা যেটা করেছে। মুসলিম শাসকদের বিভিন্ন সমালোচনা থাকতে পারে, আব্বাসিয়ার, উমাইয়ার, তুর্কিয়া খেলাফতের, কিন্তু মোটা দাগে এরা সবাই কিন্তু কোরআনপন্থী ছিলেন। এরা কোরআনের শাসক ছিলেন বেশিরভাগ, মোটামুটি। কিছু তাদের মধ্যে ফিস্কো ছিল, কিছু অন্যায় থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তাদের মধ্যে কোরআনের যে চেতনা সেটা ছিল। মোহাম্মদ আসাদের নাম আপনারা শুনেছেন। উনি বিখ্যাত একজন ইহুদি ছিলেন। তিনি অনেক বড় বিখ্যাত বুদ্ধিজীবী এবং সাংবাদিক ছিলেন। উনি একটা বই লিখেছেন, রোড টু মক্কা। এটা আপনার বইটা আপনি পড়ে নেবেন। আপনারা তো পড়বেন হুমায়ুন আহমদ, তারপরে শেক্সপিয়ার, এদের বই পড়বেন। তারপরে জাফর ইকবালের কি ভুয়া কতগুলো, ও তো এমনি কোনো এটা বোমা বানাতে পারবে না, ও ড্রোনও বানাতে পারবে না সে একটা, ঠিক আছে? আমার দরকার ড্রোন, আর সে বানাতেছে এখন কি ওই কি সায়েন্স ফিকশন তৈরি করতেছে। জি, তো এখন আপনার এটা কেন বলতেছিলাম এই কথাটা, যে এই মোহাম্মদ আসাদ রোড টু মক্কা, এই বইটাতে উনি কীভাবে তিনি ইসলামের দিকে প্রত্যাবর্তন করলেন। তিনি সব মতবাদ, তিনি বলছেন আমি একবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি কনফিউশিয়ান সিভিলাইজেশন, যেটা চাইনিজ সভ্যতা গ্রহণ করবো আমি, এবং মাও সেতুংয়ের দিকে আমি আগাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি একজন পাশ্চাত্য নাগরিক, আমি স্পষ্ট ডেমোক্রেসির গণতন্ত্রের ব্যর্থতা আমি দেখেছি, আমি ধর্মনিরপেক্ষতার ব্যর্থতা আমি দেখেছি, আমি পরিষ্কারভাবে হিউম্যানিজমের ব্যর্থতা আমি দেখেছি। কারণ ইউরোপ আমার বাড়ি, ইউরোপ আমার ঘর, ইউরোপ আমার দাদা, ইউরোপ আমার এনভায়রনমেন্ট, এখানে দুর্বলতা শেষ। এখন ইউরোপের বিকল্প হচ্ছে এই মাও সেতুংয়ের এজেন্ডা। আমি তার দিকে ঝুঁকলাম, কিন্তু এখানে আমি পেলাম সেই একই জিনিস। এখানে আসলে ওই আমার যে মনের যে খোরাক সেটা পাইনি। পরবর্তী আমি মুসলিম বিশ্ব যখন সফর করা শুরু করলাম, তখন দেখলাম যে শান্ত এক জনপদ, যেখানে কোনো উত্তেজনা নেই, শান্ত এক জনপদ, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব, এবং এর মধ্যে আমি দেখলাম তাদের মধ্যে আগামী দিনের বিজয়ীর একটা সম্ভাবনা এখানে আছে। আমি কোরআনে স্টাডি করলাম, অনেক লম্বা কাহিনী, তিনি কোরআন থেকে প্রত্যাবর্তন করছেন। তো এই মোহাম্মদ আসাদ তার আরেকটা বই আছে, বইটার নাম হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রস রোড। এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার তুলে ধরেছেন যে কেন পাশ্চাত্য সভ্যতা পরাজিত হবে ইসলামের সামনে, এবং কি ইসলামের যে বৈশিষ্ট্য ওইটা উনি তুলে ধরেছেন। তো কোরআনের যেটা মর্যাদা, কোরআনের আগে আরও অনেক আসমানি কিতাব আসছিল, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এই কোরআনকে পাঠিয়েছেন একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে। এটা রাজনৈতিক এজেন্ডা, এটা ক্ষমতার জন্য, এটা এতিমখানার জন্য না। এটা আমি কনসেপ্ট ধরে বলতেছি, এটা এতিমখানা পড়ার জন্য এখানে কনসেপ্টটা আসে নাই। এই এতিমখানাতে কোরআনকে বের করতে হবে। এটা যাবে আইনে, এটা যাবে আদালতে, এটা যাবে সংসদে, এটা যাবে এটা ইসলামিক, এটা যাবে অর্থনৈতিক সেক্টরে, সব জায়গায় যাবে। কোরআন এটা কবরে পড়ার জন্য সেটা আসে না। কোরআন কখন এটা আসে নাই। কোরআন এটা মৌজাজা, কোরআনিক সভ্যতা কায়েম ছিল। তিনি তার বই লিখছেন, এই জন্য তার রেফারেন্সটা নিয়ে আসছি। তিনি বলছেন যে আমি মানব সভ্যতার পুরো হিস্ট্রি আমি দেখেছি,
এই পুরো হিস্ট্রির মধ্যে মানব সভ্যতার পুরো ইতিহাসে 200-250 বছরের বেশি কেউ পৃথিবীকে কী করতে পারে, শাসন করতে পারে নাই। তিনি রোমান শাসকদের কথা বলতেছেন, সর্বোচ্চ তারা একটু দীর্ঘ শাসন করেছে। পৃথিবীতে কারো শাসন 1000 বছর কি হয় নাই, স্থায়িত্ব লাভ করে নাই। কিন্তু ইসলাম 1000 বছর পরও ওই ইসলামটা এখন আছে যে ইসলামটা আগে ছিল, এবং সেটা রাজনৈতিকভাবে তো তুর্কি খেলাফত পর্যন্ত ছিল। সেটা তার পলিটিক্যাল যে কাঠামো, তার পলিটিক্যাল কাঠামো তো একবারে মাত্র 100 বছর আগেও ছিল। তার এত লং টাইম পৃথিবীতে কোনো সভ্যতা সাস্টেন করা নেই আমার ভাইয়েরা, এটা এমনি এমনি না। তো মাঝখানে আমরা মায়ের খাচ্ছি, এটা ডক্টর আসরার আহমদ এবং আমাদের অনেক স্কলাররা এটা ইয়ে করেছেন যে মুসলমানদেরকে আল্লাহ পাক শাস্তি দিচ্ছেন। আবার কিন্তু ইসলাম প্রসেসিং টু খেলাফা আপনারা জানতেছেন যাচ্ছে, সেটা আপনারা হয়তো অনেকে মানেন বা না মানেন, একটা প্রচণ্ড বিশৃঙ্খলার বিদ্যুৎ দিয়ে মুসলিম বিশ্বের যে বর্তমান যে ক্রাইসিস, সেটার উদাহরণ হচ্ছে মায়ের, গর্ভবতী মায়ের যে প্রসব যে বেদনা, তার যে প্রসব বেদনা যখন হয়, প্রসব বেদনা হলে আমরা সবাই টেনশন করি, ডাক্তারের কাছে যাই, কিন্তু প্রসব বেদনার পরে একটা বিরাট একটা আমাদের যে সুসংবাদ আসে, একটা সন্তান জন্ম লাভ হয় আমাদের, ঠিক আছে। তো এখন মুসলিম বিশ্বের বিশৃঙ্খলা আমাকে রিমান্ডে এই এখন পলাইছে সবগুলো, ইন্সপেক্টর ফজলুক খুব নির্যাত, 2013 সালে করলাম, অকথ্য ভাষায় গালাগালি করতেছে। সে গালাগালি করতে 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 বলতো তোদের ইসলাম, ইরাকে বোমা মারস, ইরানে এরকম করস, সিরিয়াতে এরকম, পাকিস্তানে এরকম, মানে আর আমি এটা বলতে আমিও মানে তার কথা শুনে মনস্তাত্ত্বিকভাবে কি আসলে তো সব জায়গায় তো বিশৃঙ্খলা চলতেছে আসলে। ও আমার যেভাবে পরে গালাগালি সে চলে গেলো, পরে আমি রিমান্ডে আসি, রুমে বসলাম, এই যে এতগুলো কথা আমার বললো, আমার আর বলার সাথে ইসলামকে জড়াই ফেললো, সে পুরো মুসলিম উম্মাহকে জড়াই ফেললো। মানে একটা মুসলিম উম্মাহ হচ্ছে একটা বিশৃঙ্খল মানে একটা যে জাতি। তো পরে আমি চিন্তা করলাম এই জবটা আল্লাহ পাক আমার অন্তরে ঢেলে দিয়েছেন কারাগারে। এই বিশৃঙ্খলার বিদ্যুৎ দিয়ে কিন্তু সুশৃঙ্খল একটা সভ্যতা গড়ে উঠবে কিন্তু, এবং ওই তো অশিক্ষিত পুলিশ এত জানা না এগুলো। এটা কি বিশৃঙ্খলা, ইউরোপীয় রেনেসাঁতে কি বিশৃঙ্খলা ছিল 400 বছর পর্যন্ত। ইউরোপের যে বর্তমান যুগ, এটা হচ্ছে আধুনিক যুগ, বরং আধুনিক যুগ না, এটা হচ্ছে পোস্ট মডার্ন যুগ, এটাকে বল উত্তর আধুনিক যুগ। এটা আধুনিক যুগ শেষ, বরং আধুনিক যুগের আগে যেটা ছিল রেনেসাঁ, এটা 200-300 বছরের যুগ ছিল, এটা অনেকে 400 বছর পর্যন্ত বলে। এর আগে ছিল মধ্যযুগ, মধ্যযুগ ছিল, তার আগে এটাকে ওরা বলা অন্ধকার যুগ বলে। যাই হোক, তো এই যে রেনেসাঁর বিদ্যুৎ দিয়ে কিন্তু আধুনিক যুগের জন্ম হয়েছে। এই রেনেসাঁতে কি পরিমাণ বিশৃঙ্খলা ছিল আপনি কল্পনা করতে পারবেন। এটা ফ্রান্স একদিকে, ইটালি একদিকে, জার্মানি একদিকে, রোম মানে এক দিকে, এবং তাদের মধ্যে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, এবং সেই আমলে তারা অ্যাটম বোম তারা ইউজ করেছে, গণহত্যা হয়েছে। এত গণহত্যা, এত হাঙ্গামা, এত বিশৃঙ্খলা, এত বর্বরতা পৃথিবীর ইতিহাসে কখনো হয় না, যেটা রেনেসাঁর যুগে হয়েছে। সেই বিশৃঙ্খলা বিদ্যুৎ দিয়ে তারপর একটা আধুনিক যুগ এরা প্রত্যাবর্তন করছে। ইসলাম একটা খেলাফতের দিকে যাচ্ছে, ইসলাম শরীয়তের দিকে যাচ্ছে, একটা প্রচুর সামাজিক, রাজনৈতিক, জিওপলিটিক্যাল, গ্লোবাল চরম একটা বিশৃঙ্খলা বিদ্যুৎ আমরা যাচ্ছি। কথা বুঝাচ্ছে, একটা বিশৃঙ্খলা চলতেছে প্রচণ্ড। এই বিশৃঙ্খলা বিদ্যুৎ দিয়ে কিন্তু কি হবে, একটা সুশৃঙ্খল একটা বিজয়ী একটা সভ্যতা আমাদের সামনে আসবে। হযরত কাজী ডক্টর আমাদের কাজী ইব্রাহিম সাহেব হাফিজুল্লাহ তাআলা আজকে লালখাবাজারে তিনি প্রশ্নোত্তর পর্ব বলতেছিলেন যে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজাকে হাদিসের ভাষায় আসকালান বলা হয়। কি বলা হয়? আসকালান বলা হয়। এই হাদিসগুলোর কিছু দুর্বলতা থাকলেও কিন্তু বিভিন্ন, উনি বলছেন আল ওয়াক ইউসাদ্দিক, কোনো কোনো হাদিস সনদ দুর্বল থাকলেও কিন্তু বাস্তবতা সেটাকে সহি করে দেয়। তো আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন এই গাজা অঞ্চলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক শহীদদেরকে কবুল করবেন এবং তাদেরকে জান্নাতে দুলহান তাদেরকে বলা হয়। আপনি দেখবেন এই রক্তের বিনিময়ে, রক্তের সাগরের বিনিময়ে পুরো সিরিয়া, পুরো শাম অঞ্চলে, পুরো ফিলিস্তিন অঞ্চলে ইসলামের কত বড় বিজয় চলে আসবে ইনশাআল্লাহ আজিজ। তো যাই হোক, এই আমরা মূল জায়গায় থাকার চেষ্টা করি। কথার মধ্যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা চিন্তার প্যাটার্নটা ঠিক করুন। আমরা যেদিকে যাচ্ছি ক্ষমতার মোহান্বিত হয়ে বা সাময়িকভাবে আমরা না বুঝে আমরা ইসলামের কাজগুলোকে বিভিন্ন ধারায় বেদাতে হাসানাতে আমরা যুক্ত করে নিয়েছি। আমাদেরকে আবার মূল জায়গায় ফিরতে হবে, কোরআনের মূল জায়গায় ফিরতে হবে। আমরা আবার মসজিদে আমাদেরকে ফিরতে হবে। মদিনার যে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি মদিনাতে গিয়ে রমজানও গিয়েছিলাম, এবারও গিয়েছি। আমি অনেক মোরাকাবা করেছি ওখানে, অনেক। আমি এগুলো হজরতের কারাগারে যে সোহবতে ছিলাম, যে মোরাকাবা করা, আধ্যাত্মিকতার যে সম্পর্ক, মদিনাতে আমরা গিয়ে সময়টা কাটানোর চেষ্টা করছি। তো আমার দিনের মধ্যে একটা শক্তি সঞ্চার হয়েছে যে ইনশাআল্লাহ বাংলাদেশের যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরজ যদি মেহনত শুরু করে, মসজিদ কেন্দ্রিক মেহনত এবং কোরআন কেন্দ্রিক মেহনত, আল্লাহ পাক তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ, সে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং আদার্স যতগুলো মাদ্রাসা তরিকা, খানকার তরিকা, ওয়াজ মাহফিলের তরিকা এবং রাজনীতির তরিকা, এই যে চার তরিকা যে কাজ হচ্ছে বাংলাদেশে ইসলামের, ওনাদের সবার প্রতি আমার নসিহত থাকবে, ওনারা যেন ওনাদের কাজের মধ্যে কোরআনকে নিয়ে আসেন এবং ওনাদের কাজকে মসজিদ কেন্দ্রিক যেন কাজ থেকে করুন। তাহলে আমাদেরকে কেউ ঠেকাতে পারবেন ইনশাআল্লাহ আজিজ।